আল্লাহ বলেন এক নাম্বার শর্ত হলো যদি তোমরা ঈমান আনো। ঈমান আনবো কার উপরে? ঈমান আনবো এক আল্লাহর উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো সাথী নাই, সঙ্গী নাই। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয় স্পষ্ট করছে, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। তাই আমরা যার উপরে ঈমান আনবো তিনি এক অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। সব কিছু কার জন্য? আমার জীবন মরণ সব কিছু মালিকের জন্য। তাই আমরা যার উপরে ঈমান আনব তিনি এক অদ্বিতীয়, কারো মুখাপেক্ষী না, কারো উপর আল্লাহ ডিপেন্ড করে না। আমার মালিক বলেন আমি কারো কাছে চাওয়ার প্রয়োজন নাই, সমস্ত মাখলুকাত আমার উপরে ডিপেন্ড করে, আমি কারোর উপর ডিপেন্ড করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ঈমান যে আনবি শুধুমাত্র কেবলমাত্র একত্ববাদী খোদার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনছেন ঠিক, কিন্তু আপনার ধ্যান ধারণা হলো আল্লাহর উপরে ঈমান আনলাম কিন্তু আমার সন্তান হয় না 10 বছরের ভিতরে, কিন্তু যদি অমুক মাজারে গিয়া মান্নত করি তাহলে আমারে বাবায় সন্তান দিব। ঈমান আছে না গেছে? আপনারা বললেন মালিক ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, দেনেওয়ালা একমাত্র আল্লাহ। তাহলে সন্তান যদি কোথাও গিয়ে আপনি মান্নত করেন চান, তাহলে এটা আল্লাহর উপরে পূর্ণ আস্থা হইল? কথা কেন? সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তাই চাইতে যদি হয় আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। দোয়া করতে হবে মালিক এমন একটা সন্তান আপনি আমারে দেন যেই সন্তানের মাধ্যমে আপনার দিন প্রতিষ্ঠিত হয়, আপনার দিন প্রতিষ্ঠিত হয়, যেই সন্তানের দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়। এই কথাগুলি মালিকের কাছে গভীর রজনীতে জায়নামাজে বৈশা যদি আপনি চাইতেন, আমার আল্লাহ আপনাকে সন্তান দিত। কিন্তু মানুষ এমনটা হয়ে গেছে, লাল শালুর কাছে গিয়া এক ডেক খিচুড়ি দিয়া কয় বাবা সন্তান নাই। এই যে আপনি বাবার কাছে চাইলেন, মালিক বেজার হয়ে গেছে, বান্দারে আমি আল্লাহ বুঝি সন্তান দেওয়ার মালিক না, চাইলি বাবার কাছে। মালিক বলেন সব তো বরদাস্ত করি, কিন্তু একটা বিষয় আমি বরদাস্ত করতে পারি না, এটা হলো আমি আল্লাহ ছাড়া যদি বান্দা কারো কাছে চায়, এটা আমি সহ্য করতে পারি না। দুনিয়ার সব গুনাহ মাফ হয় গো, কিন্তু শিরিক নামক গুনাহটা আল্লাহ মাফ করে না। সাবধান সাবধান, ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ যদি একবার কারো কাছ থেকে চলে যায়, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ, কোনো কাজে আসবেন আপনার, সব ধ্বংস হয়ে গেল। ছোট ছোট কথার মাধ্যমে ঈমান যায়। যেমন আমরা দেশে অনেক মানুষ বলে আমার ছেলেটা যদি বিদেশ না যাইতো না খাইয়া মরতাম, এরকম কথা কয় নেই? অনেক মানুষ বলে শ্বাসতল বইয়া চা খায়, আর ফুলাটা বিদেশ না গেলে উপায় আছে না, বুঝে গেলাম বলে না খাইয়া। আল্লাহ বেজার হয় এই কথাগুলির দ্বারা, আল্লাহ বেজার হয়। ফার্মেসিতে গিয়া কয় আপনার ওষুধ না খাইলে কালকে বুকের ব্যথায় মারা গেলাম বলে, বোঝা গেল ফার্মেসির ওষুধ খাওয়ার পরে আপনি ভালো হয়েছেন, অথচ ভালো করছে কে? এই জন্য ছোট ছোট কথাগুলি বলার সময় সাবধান, ছোট কথার মাধ্যমে ঈমান চলে যায়। আল্লাহ বলেন প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। যদি তোমরা ঈমান আনো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তাহলে ঈমান আনতেই হবে। এখন প্রশ্ন হলো ঈমান যে আমরা আনছি, যদি সত্যিকারের ঈমানদার আপনি আমি হয়ে থাকি,
তাহলে লিখে রাখেন, কসম খুদার, ইমানদারের উপরে ইমানি পরীক্ষা হয়। ইমানদারের উপরে ইমানের পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাতে ঢুকতে দিবে না, কারণ এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। এটা থাকার জায়গা নয়। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, না পারছে? এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, ক্ষমতা দিয়াও থাকতে পারে নাই। আল্লাহ কয়, ফেরাউনের দিকে তাকায়া দেখ, আমি তারে থাকতে দিছি না। নমরুদের দিকে তাকায়া দেখ, আমি তারেও থাকতে দেই নাই, ক্ষমতা কম ছিল না। আল্লাহ বলেন, তাদেরকে আমি ধ্বংস করে দিলাম। শুধু বরত্ব দেখাইছে, নিজের অনেক বড় দাপটশালী মনে করছে। আমি তাদেরকে মাটির সঙ্গে মিশায়া দিছি। আবু জাহেলরাও মাটির সঙ্গে মিশায়া দিছি। ঘুষ ধ্বংস করে দিছি। ট্রাম্পরেও ধ্বংস করব, এমনকি ওয়াংসাং সূচিরেও আল্লাহ ধ্বংস করবে। আমরা আর আফারেও কিন্তু আল্লাহ ধ্বংস করবে। কথা হয় না? যারা এই জমিনে জুলুম করছে, আল্লাহ কয়, আমি কাউরে ছাড়বো না। জুলুম মালিক পছন্দ করে না। এটা শুধু আফা না, আমিও যদি জুলুম করি আল্লাহ আমারও ছাড়বে না। জুলুম আল্লাহ পছন্দ করে না। বান্দারে, জুলুম আমি আল্লাহ পছন্দ করি না। আমি বান্দাদেরকে ছাড় দেই বান্দার সংশোধন হওয়ার জন্য। ছাড় পাওয়ার পরে দেখা যায় বান্দা আরো নাফরমানি করে, আরো জুলুম করে। আল্লাহ কয়, আমি কিন্তু নাটায় ধরে রাখছি। গুড়ি যখন আকাশে উড়ে, গুড়ি মনে করে আমি তো অনেক দূরে আছি, কিন্তু গুড়ি জানে না মালিকের হাতে আমার নাঠায় লাগানো। টান দিলেই আমি মালিকের কাছে আসতে হবে। তাই আল্লাহ বলে, বান্দারে, এই জুলুম বরদাস্ত করতে পারি না। যুবক ভাইয়েরা, দুনিয়া নামক পরীক্ষার হলে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা দিতেই হবে। দুনিয়া ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী। বলুন, দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। চিরস্থায়ী পরকালের সময় অনুযায়ী এই 60-70 বছর মাত্র কয়েক ঘন্টা। কয়েক ঘন্টার জন্য পৃথিবীতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে পরীক্ষায় যদি ফেল মারি, অস্তিত্ব থাকবে না, উপায় থাকবে না। যদি পরীক্ষায় ফেল মারি, আমার যুবক ভাইয়েরা, বুদ্ধিমান ওই ব্যক্তি, ব্রেইনি ছাত্র, ওইটা প্রশ্ন পাওয়ার পরেই খাতায় লেখা শুরু করছে, কারণ সময় কম। আর কিছু কিছু ছাত্র দেখবেন বৈশা বৈশা গল্প করে, কলমে খামড়ায়। সময় কিন্তু দুজনেরই যাচ্ছে। কেউ লিখে লিখে সময় পার করছে, কেউ গল্প করে পার করছে। সময় কি কারো জন্য থেমে থাকবে? সময় কারো জন্য থেমে থাকে না। তাই আমার একটা আবদার হলো, দুনিয়া নামক পরীক্ষার হলে আসছি, সময় কারো জন্য থেমে নেই। সময় পানির স্রোতের মতো দৌড়তেছে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। একদিন মালাকুল মউত আজরাইল আপনি আমার সামনে এসে যাবে। সেদিন বলতে পারবেন না যে আমারে 10টা মিনিট সময় দেন। একটা সেকেন্ডও আপনি আমাকে সময় দেওয়া হবে না। কথা কি বুঝতেছেন? সময় দেওয়া হবে না। আমার যুবক ভাইয়েরা, তাই পরীক্ষা দিতে আসছি। ইমানদার, ইমানের পরীক্ষা হবে। বলুন, কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা হবে। এই যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় শুনি। নিজে যখন ইমানদার দাবি করব, নিজে যখন ইমানদার দাবি করব, নিজে যখন ইমানদার দাবি করব, এটাও লেখা রাখেন, ইমানের পরীক্ষা আছে না নাই? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। এই ঈমান আনবি, তাদের মতো ঈমান আনো। এখানে আমিনু কামা আমানান নাস, কাদের মতো ঈমান আনবো আল্লাহ বইলা দিস। তাদের মতো তারা কারা? আমরা জানি তারা হলো সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো তারা হলো সাহাবায়ে কেরাম, যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আমাদের ঈমানি পরীক্ষা হবে। আরেকটা কথা শুনে রাখেন, পরীক্ষার কিন্তু সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে। কাউরে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করবে,
বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। যুবক ভাইরা, গরিব বানাইয়া পরীক্ষা করে গো, দিন আনে দিন খায়, তার অভাব শেষ হয় না। বুঝতে হবে এটাই তোমার পরীক্ষা, এই হালতেই বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা দেশের স্বভাব বড় খারাপ, যদি অভাব লাগে দেখে আল্লাহ আর কেউ দেখে না, খালি আমারই দেখে। অভাবের উপর অভাব, আল্লাহরে দোষারোপ করে। বন্দা জানে না এটাই তোমার সাবজেক্ট, এই সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে। কাউরে আল্লাহ কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়, ওই হাজার কোটি টাকার মালিকের সাবজেক্ট হলো ধনী। ধনী অবস্থায় মালিক তার পরীক্ষা নেয় রে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারস, ধনী তোর খবর আছে। গরিবের বেলায় পরীক্ষা হবে, গরিব তোর খবর আছে। মুসিবত দেয় মাঝে মধ্যে, আল্লাহ মুসিবত দেয়, বড় বড় মুসিবত আসবে, বিপদ একটার পর একটা আসবে। বুঝতে হবে সাবজেক্ট এটাই, আমার উপরে মুসিবত আসবে, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য নিয়ে বলতে হবে আল্লাহ যেই অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ, আপনার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট। আমার যুবক ভাইরা, পরীক্ষা দিতে হবে ঈমান নামক এই যে দৌলত আমাদের কাছে আছে। যদি দাবি করি আমি ঈমানদার, তাহলে অবশ্যই ঈমানের পরীক্ষা আছে না নাই? সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো। তারা ঈমান আনছে পাথরের নিচে, বুকের উপর পাথর রাখছে। প্রচন্ড মরুভূমির বালু, এত গরম এত গরম এত গরম। সৌদি আরবের বালুর মধ্যে যদি আপনি চাউল ডালেন, এটা মুড়ি হয়ে যাবে, এত গরম। এই বালুর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শোয়া দিত, উপরে পাথর দিত যাতে লড়াচড়া না করে। বিনিময়ে তাদের কাছে বলা হইতো ঈমান ছেড়ে দে, আমি তোরে আজাদ করে দিব। সাহাবায়ে কেরাম পাথরের নিচে থাইকা বলতো জীবন দিতে পারি, ঈমান দিব না। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, কত সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে গো, চামড়া কষে কষে পড়ে গেছে। বিনিময়ে তারা ঈমান দেয় নাই, আওয়াজ দিয়া বলছে জীবন দিব কিন্তু ঈমান দিব না। বহু সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ঢেলে দিছে, যেইভাবে আমরা মাছ ভাজি করি, সাহাবীদেরকে তৈলে ঢেলা দিছে, জীবনটা দিয়া দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ, ঈমান দেয় নাই রে। আর আজকে আমরা 5 টাকার কাছেও ঈমান বিক্রি করি। বাস্তব না বাস্তব? আমরা যেই তালের ঈমানদার, আমাদের বুকের উপরে পাথর দেওয়া লাগবে না, আমাদেরকে গরম তৈলেও ডালা লাগবে না, আমাদের গলায় রশিও লাগানো লাগবে না, কারণ আমরা 5 টাকার কাছেই নিজের ঈমানটা বিক্রি করে দেই। হয় কথা বলেন না? আপনারা আমার কথা কি শুনতেছেন? হাত তুলে তো দিই, হাত তুলেন, হাত তুলেন। আপনারা লক্ষণ খুব খারাপ দেখতেছে, আমি হাত তুলেন একেবারে ডাড়া করে না তুলেন। বলেন মোনাজাত পর্যন্ত, লড়াছড়া নাই। আমরা মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। হাত তুললা কোন ইনশাআল্লাহ? লক্ষণ খারাপ তো এরা, হাত তুলে বলে আমরা মোনাজাতের আগে যাওয়া যাবি নাই ইনশাআল্লাহ। এখন মাইনকার সিবাত পালাইছি না, উঠবেন ওয়াদা বরখেলাপ। আর ওয়াদা বরখেলাপ হলো মুনাফিকের খাসলত। বলুন কিসের খাসলত? তখন যদি কেউ উঠে আপনারা স্লোগান দিবেন, কে যায় রে? মুনাফিক যায়। এই ইজ্জত থাকবো নি? কথা হয় না। ওখান যদি ইজ্জত বাঁচাইতে চান তাহলে বয়ে তাও লাগতো। আর যদি ওখান বলো জোর আমার ইজ্জতই নেই, আমি একটা বেজ্জিতে লোক, তেমন জানগা না করে ইজ্জত বেজ্জিতে লোক এখানে তাহার দরকার নাই। লড়াছড়া আছে, লড়াছড়া মনোযোগ দিয়ে শুনেন। আমরা কি তৈলের মধ্যে বাজি করার লাগবো, বুকে ভাত্তর দেওয়ার লাগবো? আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করি। কবেন এটা কীভাবে সম্ভব? বুঝুন, এটা বাস্তব। এখন আইছে নির্বাচনের মৌসুম। কিসের মৌসুম? ধুমধারাক্কা নির্বাচনের মৌসুম চলতেছে। বহু নেতা দেখবেন মাশাআল্লাহ মাথার টুপি লাগাইব, কথা কয় না? সারা জীবন টুপির বিরুদ্ধে, কিন্তু অহন টুপি লাগায়, পাঞ্জাবিও লাগায়, লাগাইয়া পুরা মৌলবি সালাম আল কি দেয় সবাই রে।
আয়া ওয়াজও আয়া সেরা মন চাই ওয়াজও করে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, চতুর্দিক দিয়ে হন খালি মৌলবী। সারা জীবন না টুপিদারের বিরুদ্ধে কথা বলে, তো ইলেকশনের মৌসুম আইলে এরা মাথা টুপি দালায়। প্রত্যেকটা নেতার মাথা দেখবেন টুপি আছে, পাঞ্জাবি লাগায় সালাম আলকি দেয়। তো দেখবেন বর্তমান গ্রামগঞ্জে শহরে কোন যেখানেই কোন শাসটলগুলো এখন তাকে রমরমাট ঝমঝমাট। বাস্তব না বাস্তব? শাসটলে গিয়া দেখবেন একটা চেয়ারও খালি নাই। এটা সংসদ ভবনের মতো। মাননীয় স্পিকার হলেন যিনি ক্যাশবাস্কর সামনে বসে থাকেন, উনি হলেন স্পিকার। আর সবাই সংসদ সদস্য। এখানে বৈশাখ গল্প আড্ডা চলতেছে, আর মাঝে মধ্যে নেতারা ঢুকে সালাম আলকি দেয়। সালাম দেওয়ার পরে কয় আপনারা কি চাটা খাইছেন? না খাইছি না। তো সবার রং সামার দুমসে রং চা দেয়, ইচ্ছা মতো রং চা খায়। খাওয়ার পরে কয় বুটটা কারে দিবেন? রং চা দিয়ে খাওয়াইছেন আপনি, বুট আপনাকেই দিতে হবে। নেতায় খুব খুশি, সালাম আলকি আরেকটা দিয়া জায়গা। কিন্তু যারা চা খাইছে এরা উঠে না। এরা কি উঠে গেছে গা? না আছে, এরা বইয়ে রয়েছে যে খালি ফাটি না আরো আইব। কতক্ষণ পরকে দেখা যায় আনারস মার খাইছে, আয়া দিছে আরেকটা সালাম আলকি দেয়া হয় আপনারা কি চাটা খাইছেন? আর বুট টুট কারে দিবেন সিদ্ধান্ত হয়েছে না? না হলো সিদ্ধান্ত হয়েছে না। তা আগে যে দিলাইলে আরেকবারে সিদ্ধান্ত বলে হয়েছে না। হ্যাঁ বেটা হতে খাওয়া জনমের খাওয়া নি খাওয়া, দুধ চা খাওয়াইছে, দুধ চা। অহন বুট কারে দিবেন? সব বনাস দুধ চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুট তো আপনারা দিতেই। নেতায় খুব খুশি, সালাম আলকি দিয়া নেতায় গেছে গা। কিন্তু এই পাবলিক এখনো উঠে না। ঠেঙ্গের উপরে ঠেং লড়ায়। কতক্ষণ পরাইছে গুরু মার্কা, গুরু মার্কায় সালাম আলকি দিয়া সেরে কয় আপনারা কি কিছু খাইছেন টাইছেন? বেশি বালা জিনিস এখনো ফেটে পড়ছে না। হয়তো কফি মার, কফি খাওয়ানোর পরে জায়গায় বুট কারে দিবেন? কয়েকজন হার হয়েছে সব বনাস। সারা জীবন রং সার কাপড় টানছি, এখন তো কফি খাইছি। বুট আপনারই দেওয়া লাগবে, বুট আপনারই দেওয়া লাগবে। বলুন তো দেখি বুট কয়টা? ওই আইসি ওয়াজ করতাম তো গুরুস্থান আমার নাম। বুট কয়টা দিছে? কয়জন রে? ইমান আছে না গেছে? কি ভাত্তর দেওয়ান লাগবো বুহ না 5 টাকার কাছে দে? সার কাছে ইমান বিক্রি করে লা। হাই রে মুসলমানের ঘরের মুসলমান, তোর বুকো ভাত্তর দেওয়ান লাগবো নি? তো রং চা একটা মাল লই তোর ইমান লইয়া যাওয়ান যায়। কি থালের ইমানদার চিন্তা করছে? দেশে একটা শুরু হয়েছে এখন নির্বাচনের মৌসুম। 5 টাকার কাছে ইমান বিক্রি করবেন না। আর ওয়াদাই একজনটা যদি কোন বলে বুট দিমু তো হেরে দিবেন, আপনি কেন হেরে করবেন? হেরে করবেন, হেরে করবেন। এই ফাঁস মুখী কেন হয়েছে? না তো মুনাফিক, মুনাফিকের পরিচয় দিলেন, ইমান বিক্রি করলেন। আল্লাহ হেফাজত করুক। আমিন। আগামীর নির্বাচন আমরা যদি চাই, টুপিওয়ালাদের নির্বাচন হবে ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এনে হয়েছে না? ওই যে চরমনার হিসাবে একটা স্টেজও কইছিল যে আপনারা যদি মুনাফিকি না করেন তাহলে আগামীর বাংলাদেশটা হবে ইসলামের বাংলাদেশ। স্টেজও বইয়া কইছিল। কিন্তু এখন কি এই ওয়াদাত আছে? ওয়াদাত নাই তো। এখন বিভিন্ন দলে ভাগ হইতেছে। প্রতিদিন বক্তব্যে মানুষকে সচেতন করতেছি আমরা। মাঝে মধ্যে আমরা প্রায় সময় বলি যে ভাই ঐক্যের জন্য কিছু ছাড় দিতে হয়। ঐক্যের জন্য আপনারা 5 জনের লাগে আমি ঐক্য হব। আমার টুপির মাথার যে কোয়ালিটির আছে, এই কোয়ালিটি কি 5 জনের মাথাত আছে? একজনের নেশা, একজনের উষা, একজনের ডিলা। ওখানে আমি ঐক্য করতে গেলে আমার টুপির ভাই চাইলে চলবো যে এই ভাষটা আমার টুপি পড়ছে না সাথে মিলে যা। এটা কি ঐক্য হওয়া সম্ভব? ঐক্য হইতে গেলে কেউ 5-7 লম্বা টুপি থাকতে পারে, কেউ সুকা টুপি থাকতে পারে, কেউ নেশা টুপি থাকতে পারে, কিন্তু আমার ঐক্যের স্বার্থে আমাকে ছাড় দিতেই হবে। কিন্তু আল্লাহ, আমরা এমন এক জাতি, আমরা মধ্যে ছাড় নাই। আপনি কারো পক্ষে হইলেন, যদি হের পক্ষে হন তাহলে আপনারা বাহ দিতে দিতে আসমান উঠাইব। আর কোনো অ্যাঙ্গেলে যদি তার বিরুদ্ধে একটু বলেন তে আপনারা আবার আসমান থেকে 7 তবক জমিনের নিচে দাফন করে লাগব। এটা নাম হলো বাংলাদেশ। এটা না সম্প্রতি আপনারা জানেন আমার ফেসবুক পেজ আছে, ভেরিফাই ফেসবুক। তো মাঝে মধ্যে আমি বিভিন্ন বিষয় নিয়ে, আমি তো আর রাজনীতি করি না ওইভাবে, আমার যেটা ভালো লাগে আমি এটা গবেষণা করি আমি একটা পোস্ট করি আমার ফেসবুক পেজ থেকে। আমি লেখালেখি মাঝে মধ্যে করি। যখন বিশ্ববিদ্যালয়ে শিবিররা যখন তাদের বিজয় আসলো, পরাজয় হলো অন্যরা, আর শিবিররা বিপুল ভোটে তারা বিজয় লাভ করছে, আমরা তাদের পক্ষে লেখালেখি করছি। বিশেষ করে আমি
তাদের রাজনীতির কাঠামো, তাদের ডিসিপ্লিন, সব বিষয় নিয়ে আমি একটা পোস্ট করছি যে বাংলাদেশে যদি কেউ রাজনীতি করেন আগে জামাত থেকে রাজনীতি শিখেন। কেন বলছি? তাদের সব সাইডগুলা খুব সুন্দর এবং ডিসিপ্লিন, শৃঙ্খলা আছে এটার মধ্যে। আপনি আমার মতো কামড়াকামড়ি করেন এরার প্রত্যেকটা জায়গাতে আপনি এদের অনুমতি নিয়ে আপনি কাজ করতে হবে। এই জন্য আমি আমার ওই দৃষ্টিভঙ্গিতে বলছি রাজনীতি শিখতে গেলে এদের কাছ থেকে আগে শিখুন। এখন এদের একটা প্রশংসা করলাম, এখন দেখা গেল আমার দলের লোক আমার 14 গোষ্ঠী উদ্ধার করে আমার দাফন করে দিচ্ছে। ওরে বাইরে, তুই তো বুঝতি আমার লেখার মর্ম তো বুঝতেই, তোরা কে করছে রাজনীতি করতি? তুই কোন দৃষ্টিভঙ্গির থেকে আমি লেখালেখি করছি? তোর যদি এতটুকু বুঝার জ্ঞান না থাকে তুই রাজনীতি করা লাগবে না, তুই ফুটপাতে গিয়া চা বিক্রি কর। তোরা কে করছে রাজনীতি করতি? লেখার মর্ম বুঝতে হবে যে কোন অ্যাঙ্গেলতে লেখছে, কেন লেখছে, আমি পুরাটা পড়ি, তারপর আমার বিবেকের কাছে প্রশ্ন করি লেখার ধরন কোন দিকে গেছে। না আপনারে 7 তবক জমিনে নিচে দাফন করে নিচ্ছে, আমার দলের লোকে দাফন করে নেব কেন অন্য লোকের লোক? আচ্ছা গেল এটা। গতকালকে আমার ফেসবুক পেজ থেকে আমি একটা পোস্ট করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। কেন পোস্ট করছি বোঝার চেষ্টা করেন। আমি প্রোগ্রাম করে আসার সময় ওনার একটা বক্তব্য শুনছি বিবিসি নিউজে। আগাগোড়া পুরোটা শোনার পরে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে, যার কারণে ওনার প্রশংসা আমি করছি। এখন ওনার প্রশংসা করছি কি ওনার দলের লোক, আমি কথা হয় না। প্রশংসা কেন করছি? প্রত্যেকটা মানুষের একটা ভালো দিক আছে, সব মানুষের খারাপ না, কিছু কিছু মানুষের ভালো দিক আছে না নাই? আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, সবচেয়ে খারাপ দল, কিন্তু আওয়ামী লীগের মধ্যে কি সব খারাপ ছিল? কিছু ভালো লোক ছিল না? আপনি অস্বীকার করতে পারবেন? বিএনপির আমরা সবাই কই এটা সাদাবাজি করে, দুর্নীতি করে, অনেক কিছু গালাগালি করি, বিএনপির মধ্যে কি ভালো লোক নাই? সাদাবাজি খালি বিএনপির মধ্যেই হয়? এনসিপি তো সবচেয়ে জনপ্রিয় সবার কাছে, এনসিপির মধ্যে কি সাদাবাজি নাই? উপদেষ্টারা যে চেয়ারও বইয়া রয়েছে, এরা কি সাদাবাজি করতেছে না? এরা দেশের টাকা লুট করতেছে না? বাড়িব তো সব, আমার কথাগুলি রেকর্ড থাকুক। তাহলে আমি যদি একটা মানুষের ভালো দিকটা তুললা ধরি, আপনার বুঝার মতো ক্ষমতা থাকতে হবে। ছবি দেখতেই আমার 14 গোষ্ঠী উদ্ধার করা শুরু করছে, দালাল 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 দালাল। তোরে কেটা বলছে ফেসবুক চালাইতি? তুই সারাদিন টিকটকও থাকস, সারাদিন আখাম কুখাম দেখস, এটা তুই থাক। তোরে কেটা কইছি এই সমস্ত লেখালেখি পড়তি? যাই লেখা পড়ার পরে তোর বুঝ নাই, তোর কে লেখালেখি পড়তি? আয়াল দালাল দালাল শুরু করে দিচ্ছে। যা, আমি একটা দল করি জানেন, আমি আরেক দলের প্রশংসা করলে বুঝতে হবে এখানে কোনো একটা অ্যাঙ্গেল থেকে, কোন দৃষ্টিভঙ্গির থেকে, এটা বুঝতে হবে না? উনি এখানে যে জিনিসটা তুললা তোর সেটা হলো এই যে আমরা বলি উনার নেতা, উনার যে দলের যে কর্মীরা তাকে বানায়া দিছে বিপ্লবের মাস্টার মাইন্ড। দেখছেন না স্লোগান দেয় তারেক রহমান, আপনি জানেন কি বিপ্লবে কিতা 5ই আগস্টের নেতা আপনি অথবা মাস্টার মাইন্ড আপনি, বলেন এরকম স্লোগান। তো গতকালকে উনার কথা শুনে যখন ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করতেছে যে আপনি কি 5ই আগস্টের বিপ্লবের কি কোনো মাস্টার মাইন্ড ছিলেন, উনি বলছেন যে না, সারা বাংলাদেশের জনতাই ছিল এটার মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড ছিলাম না। এবং কারা কারা এটার মধ্যে অংশগ্রহণ করছে, এর মধ্যে একটা হলো মাদ্রাসার ছাত্রদের কথা বলছে। আমার এই জায়গাটা ভালো লাগছে। কেন ভালো লাগছে? এখন যতগুলো উপদেষ্টা বসছে, যতগুলো রাজনীতিবিদ আছে, সবাই যার যার ক্রেডিট নিয়ে চলে, কিন্তু কোনো আলেমদের ব্যাপারে তারা বক্তব্য দেয় না। আলেমরা যে রক্ত দিল, উলামায়ে কেরাম যে শাহাদাত বরণ করলো 5ই আগস্টে, এই কথাগুলি তারা সোশ্যাল মিডিয়ার সামনে বলতেই রাজি না। আলেমদেরকে সবসময় মাইনাস করে। আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, যেটাই হোক একটা দলের সর্বোচ্চ নেতা উনি যেহেতু বলছে মাদ্রাসার ছাত্ররা জড়িত ছিল, এই কথাটা আমার ভালো লাগছে, তাই আমি লিখছি। উনার কথাগুলি আমার কাছে ভালো লাগছে। উনি একজন রাজনীতিবিদ হিসাবে যে কথাগুলি তুলছে সুন্দর সাবলীল ভাষায়, সব কথাগুলি তুলে ধরছে। কিছু মাথা মোড়া আছে, একেবারে নিম্ন শ্রেণীর কিছু লোক আছে, এখানে এসে আমার দালাল হইয়া আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। কথা বুঝতেছে? ওই ব্যারিস্টার সুমন ছিল আমাদের সোনারঘাট মাতুবপুরের এমপি, নাম শুনছেন না? এমপি হওয়ার আরো 3 বছর আগ থেকে তার সাথে আমার একটা সুসম্পর্ক ছিল এলাকা হিসাবে। আমার বাড়িতে তার বাড়ি খুব কাছে, আমার সাথে সুসম্পর্ক ছিল, আমার সম্মান করতো, ভালোবাসতো। উনি আমার ওয়াজেরও বক্তা ছিল এবং আমার গজল আজানগুলি উনি শুনতো। এই কারণে এক মাহফিলে গেছিলাম, পরে উনি আমার সাথে এমনি সম্পর্ক হয় এমপি হওয়ার 3 বছর আগ থেকে। পরে হইল উনি এমপি। এখন সম্পর্ক যে 3 বছর আগে সেটা কি বাদ দেওয়া সম্ভব? এমপি তো হচ্ছে পরের নেই। তখন ওনার সাথে সম্পর্ক, উনি আমার ফোন টোন দেয়, ভালো বড় জিগায়। উনি এমপি হওয়ার পরে যে প্লাস পয়েন্টটা ছিল, আমার মাদ্রাসার মাহফিল এর আগের এমপি থাকতে মাহফিল করতে দিছেন আমার। বহু যুদ্ধ করে সংগ্রাম করে আমার মাহফিলটা করতে হয়েছে।
আর এমপি যখন সুমন হলো তখন বলে হুজুর কোনো অনুমতি লাগতো না, মাহফিল করেন, কেটা বাধা দেয় আমার জানাইবেন। তা আমি লোকের দালালি করতাম না, তো তোর দালালি করতাম? এটা কি দালালি হয়ে গেছে? এটা তো দিনের দালালি নয়। সে আমার আগের থেকে তার সম্পর্ক, এখন আমার দালাল বলেছে সুমনের দালাল। আমার মাহফিল করতে দিল না আগের আওয়ামী লীগ এমপি মন্ত্রী, সে এমপি হওয়ার পরে বলছে কোনো অনুমতি নাই মাহফিল করান, কেউ বাধা দিলে আমারে বলবেন আপনি। তা আমি তার গান গাইব না কি তোর গান গাইব রে? আমি গেছে দালাল। অথচ সুমন ভাই বলতে পারবে না যে তার কাছে আমি নিজের স্বার্থে 10টা টাকা ওনার কাছে আমি চাইছি। আমি তো স্বয়ং সম্পূর্ণ, আমি আরেকজনের কাছে কি চাওয়া লাগে? আমার চাওয়ার দরকার আছে। যেই পরিমাণ ইজ্জত আর সম্মান আপনারা দেন এর চেয়ে বেশি সম্মান আর কি লাগে? তো এগুলা নিয়ে যে লেখালেখি করেন দালাল মালাল কইয়া, কার মাথায় কুড়াল মারতেছেন? এগুলা করলে কি ঐক্য হবে কোনোদিন? কথা কয় না। ঐক্য হইতে গেলে ছাড় দিতে হবে। ঐক্য হইতে গেলে যদি বাংলাদেশের সব টুপিওয়ালা এক হয়, কসম খোদার এদেশে ইসলাম বিজয় হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যদি আমি আপনার মন ঠিক থাকে, মুখে বললাম একটা, অন্তরে আর একটা, কোনোদিন ইসলাম বিজয় হবে না। আমি আশরাফি 1 মাস ধরে ঐক্যের গান গাইতেছি, আর আমারে বানাই দিছে এখন বিএনপি দালাল। এদের কি পরিমাণ নিম্ন মন মানসিকতা চিন্তা করছে, কতটুক নিম্নমান মানসিকতা, আর কত কম শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ হলে একজন আলেমকে যে কোনো দলের দালাল বানাই দিতে পারে। আল্লাহ আমাদেরকে সমস্ত হিংসার থেকে হেফাজত করবে। আমার যুবক ভাইরা, আমরার পিছনের মাটি নাই, পায়ের নিচে মাটি নাই, পিছনে দেওয়াল টিকে গেছে, টিস্যুর মতো ব্যবহার হচ্ছি। দিন শেষে উলামায়ে কেরাম আয়না করে যায়, দিন শেষে আমরা জেল খাটি, দিন শেষে আমাদের হাতের মধ্যে বেরি লাগানো হয়, অথচ আমরা প্রত্যেকটা দলের টিস্যু হই। আমি তো বারবার বলি, কারো পা ছাটার আমাদের দরকার নাই, খালি টুপিওয়ালাগুলার এক জায়গায় করে, কারো পা ছাড়তে হবে না। ওই দলের নেতারা আমাদের পা ছাড়তে বাধ্য হবে। মানে এদেশে 96% মুসলমান, এই দেশের মানুষ আলেমদেরকে সম্মান করে, ইমামদেরকে ইজ্জত করে। ইমামরা যদি ডাক দেয়, একটা মহল্লা একত্রিত হয়ে যায়, একটা ইসলামিক নেতা যদি ডাক দেয়, গোটা ডাহা শহর অচল হয়ে যায়। সেখানে অন্য দলের ফাঁসাটার আমাদের কি দরকার? কিন্তু আমরা তো ইয়া করতে পারি না, যে টুপি লইয়া গোতাগতি, পাঞ্জাবি লইয়া গোতাগতি হয়, এর গলা খাটা না কেড়ে, এর কলার ওলা কেড়ে, এ লেগে যাবে দরবার। আল্লাহ আমাদের এই সমস্ত হিংসার থেকে হেফাজত করবে। আমার যুবক ভাইরা, ইসলামের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে যদি আমি আপনি স্যাক্রিফাইস না করি, তাহলে আমাদের অবস্থা হবে মারাত্মক। শুধু আমাদের মুনাফিকের কারণে আল্লাহ আমাদের এই মুনাফিকের থেকে হেফাজত করবে। আব্দুল্লাহ ইবনে সাবা পৃথিবীর সর্বপ্রথম মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল ধরেছিল। আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানের লেবাস নিয়ে, সে ছিল ইহুদি কিন্তু লেবাসটা ছিল মুসলমানের। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জিন্দেগি একটু পড়বেন, তাহলে ভাইবেন যে মুসলমানের ফাটল কখন থেকে শুরু হয়েছিল। উসমানের খেলাফত থেকে যে মুসলমানের ঐক্য নষ্ট হয়েছে, আজকে পর্যন্ত মুসলমানদের মধ্যে আর ঐক্য হয় নাই। এর আগে মুসলমানরা গোটা পৃথিবী শাসন করছে, হযরত উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হইত। কিন্তু উসমানের সময় 12 বছর শাসন করার পরে এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি মুসলমানের বেশ দুইরা আইসা মুসলমানদের ঐক্য নষ্ট করছে। আজ ঐক্য হইল না, কাইলে ঐক্য হইল। যেদিন মুসলমানরা ঐক্য হবে, কসম খোদা এই জমিনে কালেমার পতাকা উড়বে, এতে কোনো সন্দেহ নাই। ঐক্য হইতে রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা হয় না? আমরা যদি ঐক্য হই, বাংলাদেশে আর কেউরে গণার আমরা দরকার নাই, শুধু আমরা ঐক্য হয়ে গেলে। কিন্তু এখন তো কইছে ঠিক মাহফিলের পরে শেষ। বাস্তব না বাস্তব? সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো, চতুর্দিকে বৃষ্টি হইতেছে কিন্তু এখানে বৃষ্টি নেই। আমি ব্রাহ্মণবাড়ি হইয়া, চান্দুরা হইয়া, চতুর্দিক ঘুইরা এরপর আসছি। প্রথম গেছি শাহবাজপুর, এটা তো আমাদের একটা জাতীয় জ্যাম। যদি কোনো কুইজ প্রতিযোগিতায় আসে যে বাংলাদেশের জাতীয় জ্যাম কোথায়, লিখে দিবেন যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড। কেমন? এটা জাতীয় পর্যায়ের হয়ে গেছে। এত লেখা, এত ভিডিও আমরা দিতেছি, আমি তো প্রায় সময় লেখালেখি করি। এরপরও আমাদের উপদেষ্টাদের কান পর্যন্ত পৌঁছতেছে না। এটা নিয়ে কোনো চিন্তাই নাই।
অথচ এই জামটা, এই যে জ্যাম লাগছে, এটা সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে, আমি যদি বলি আমার দায়িত্ব দেন 1 সপ্তাহ সোজা করে নাম, 1 সপ্তাহ লাগবে না। যে সমস্ত গর্তগুলো আছে এই গর্তগুলাতে পাথর দিয়ে আপাতত, যেহেতু কাজ চলমান, পাথর দিয়া বালু দিয়া রাখলেই গাড়িগুলা ডাবতেছে না। এইটা এইভাবে রাখছে, মানে গাড়ি ডাবতেছে, গাড়ি পড়ে যেতেছে, জ্যাম বাঁচতেছে, বাস চলতেছে, কোনো মা বাপ নাই, প্রশাসনও কোনো দায়িত্ব পালন করতেছে না। আগে প্রশাসন দায়িত্ব পালন করতে পারত, কারণ প্রতি গাড়ি পিস থেকে মনে করেন 150 টাকা যা যে মুট করে দেয় নিচে দায়িত্ব পালন করছে। কারণ এখন সরকারের টাকায় তাদের চাকরিতে হয় না, এক্সট্রা লাগে, এক্সট্রা নাই কাজও নাই। এইভাবে যদি চলতে থাকে একটা দেশের অবস্থা, তাহলে পরিস্থিতি কি ভালো হবে? আমি না হয় অসুবিধা নাই, অ্যাম্বুলেন্স থাকলে, রুগী থাকলে তো রাস্তা দিয়ে মারা যাবে। এই যে রুগীটা মারা গেল, এটার দায়ভার কার? সরকার যে বর্তমানে আছে তার দায়িত্ব। আজকে 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তাদের দৃষ্টি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে পড়ে না। এখন দেখলাম কিছু ইট লই আইছে, ইট বিছাই দিতেছে। যেই পরিমাণ লোডের গাড়ি যায়, ইটের তলে, গাড়ির চাকার তলে ইট পড়লে ইট থাকবো? বুদ্ধি দেখেন। যাই হোক, এরপরেও যদি ইট দিয়েও যদি মানুষের ভোগান্তি কমে, তাও মানুষ একটু শান্তি পাবে। এত বলার পরেও এদিকে কেউ কোনো নজর দিচ্ছে না। দেখেন, রাতের 12টার সময় প্রোগ্রাম কইরা আসছি আপনার বৈরবে। বাড়ির যেতে সর্বোচ্চ আমার লাগতো 1 ঘন্টা, 1:30টার ভিতরে বাড়িতে পৌঁছে যেতাম। ওখানে আশুগঞ্জের ব্রিজ থেকে নিয়ে বাড়ির যেতে আমার সকাল 10টা বাজছে। 1.5 ঘন্টার রাস্তা, সারা রাত শেষ। প্রতিদিন হইতেছে, প্রতিদিন। কালকে ফজর তো বাড়িতে গেছে, প্রতিদিন এরকম চলতে আছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ইয়র থেকে হেফাজত করুক, আমিন। দেশে শান্তি দান করুক, আমিন। শান্তির তালাশে এত বড় বিপ্লব হইল, কিন্তু শান্তি আমরা ভালো নাই। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শর্ত দিছে। 2টো শর্ত দিয়া একটা সুসংবাদ দিছে। মনোযোগ দিয়া যদি শুনেন ভালো লাগবে। আয়াতে শর্ত কয়টা? আপনারা একটু আওয়াজ দিতেই তো। আপনারা আমার সাথে যদি হ্যাঁ না এটি বলেন, তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। আর যদি চুপ করে বয়ে থাকেন, তাহলে কথা বলার আগ্রহ নষ্ট হবে। মানে আপনারা কোনটা চান? আগ্রহ বাড়তো নি? তাহলে আপনার মুখটা একটু তুইব। শর্ত কয়টা? এইভাবে আওয়াজ দিবেন। 2টা শর্ত, একটা সুসংবাদ। আমরা যদি 2 শর্ত মানি, আল্লাহ একটা সুসংবাদ দিছে। শর্তটা কি এবং সুসংবাদটা কি, আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ শুনব। আল্লাহ আমার আয়াতের শুরুতেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, 2টা শর্ত তোমরা যদি মানতে পারো, আমি তোমাদেরকে যে সুসংবাদটা দিব, সুসংবাদটা হইল জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জান্নাত কয়টা দেখছেন? কয়েকজনে করতে পারছে, কিন্তু যেই সমস্ত ফুলাভান ইউটিউব ফেসবুকে গাড়াগাড়ি করে, এরার খবর নাই। এরা আছে টিকটক লইয়া। ইসলামের মৌলিক কিছু বিষয় আমাদের জানা দরকার। যেমন 8টা জান্নাত আছে, 7টা জাহান্নাম আছে। ইসলামের খলিফা এবং জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কয়জন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার, যুবকদের জানা দরকার। তো জান্নাত হইল 8টা। এর মধ্যে সর্বোচ্চ ভিআইপি যে একটা জান্নাত আছে, এটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সর্বোচ্চ এবং ভিআইপি। এটার মধ্যে আপনার বেশি নেক আমল ছাড়া ঢোকা সম্ভব না। মানে ভিআইপি লোকরা এটার ভিতরে ঢুকবে, যাদের আল্লাহর সাথে বেশি সম্পর্ক, আল্লাহর সাথে বন্ধুত্ব, এরা ভিআইপি জান্নাত। আল্লাহ আমাদেরকে শর্ত দিছে মাত্র 2টা, কিন্তু এত ভিআইপি জান্নাতটার মেহমান আল্লাহ বানাই দিবে, ঘোষণা দিয়ে দিছে। 2 শর্তের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। আল্লাহ হয় আমি মেজবান হব, আল্লাহ নিজে মেজবান হবে আর আমাদেরকে
মেহমান বানাবে। মেজবান মেহমান বুঝেননি? যেমন আমি দুলাল ভাইয়ের বাড়িতে আইছি, দুলাল ভাই হইলে আজকে মেজবান আর আমি হইলাম মেহমান। আমারে উনি যত আপ্যায়ন করছে এটা মেজবান হিসাবে করছে, আমি তো মেহমান। আবার আমার এখানে যখন উনি যাবে তখন উনি হবে মেহমান আর আমি হব মেজবান, তখন আমার ওনার আপ্যায়ন করা এটা সুন্নাত। তো সম্মানিত সুধী, আল্লাহ নিজে বলতেছে যে আমি মেজবান হব আর বান্দাদেরকে মেহমান বানাবো। আল্লাহ আমরা খাওয়াইব, আল্লাহ আমাদেরকে আপ্যায়ন করবে। শর্ত হইল দুইটা, ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো তোমরা ঈমান আনতে হবে। শর্ত কি? ওই যে কথা কয় না, এক নাম্বার হলো ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। তাহলে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এখন এই ওয়াজ শোনার পরেই আপনারা সিদ্ধান্ত নেবেন, হুজুর প্রথম শর্ত আমরা মানছি। প্রথম শর্ত সবাই মানছে, কারণ সবাই এখানে ইমানদার দাবিদার। আমার কথা কই না কা? সবাই ইমানদার না বেঈমান? ইমানদার। এখানে যারা বসছেন যারা আসছেন সবার একটাই দাবি যে আমরা ইমানদার। তাহলে প্রথম শর্ত তো আপনি আমি মানছি, আমাদের দাবি অনুযায়ী আমরা ইমানদার। এখানে যারা বসছে কেউ নিজেরে বেঈমান দাবি করবে না, সবাই নিজেরে। যে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঈদও যায় না, পশ্চিম দিকে উসুটকায় পড়েও না, সারাদিন গাজা মাজা লইয়া ভরে থাকে, মুসমুস লাল ঘুরে লইছে, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, ফরদাও নাই, হালাল হারাম তো মানেই না, সারা গ্রামে সুদের টাকা লাগাই রাখছে, তুলে আর খায়। এমন একটা ব্যক্তিরে যদি কি আপনি কন আপনি ইমানদার না বেঈমান, বুকের মাঝে তিনটা তাপা দিব, আমি ইমানদার। বাস্তব কইছি না বাস্তব? আপনারা আওয়াজে বোঝা যায় আমি মিছা কথা কইছি। আমি আমার জীবনে বহুই রকম লোক দেখছি, হের জীবনে নামাজই পড়ছে না, সূরা ফাতিহাও পারে না, উজু কেমনে করে এটাও জানে না। কিন্তু আমি জিজ্ঞেসি আপনি ইমান আসেনি ভিতরে? গাড়ি সভ্য না, পাক্কা ইমানদার। আমি বেঈমান হইতে না, বেঈমান হলে লাঠিতে বাইরে নিয়ে শুরু করবো। তাহলে দাবির বেলায় তারও কি আছে? ইমান আছে। এ দাবি করতেছে আমার ইমান আছে। সুদ ঘুষ জানা ব্যভিচার যা আছে সব একটা মানুষের দ্বারা হচ্ছে, কিন্তু দাবির বেলায় সে ইমানদার। কথা হয় না দি? ইমানদার। সব মানুষের একটাই দাবি, হুজুর আমরা ইমানদার। এখন আপনি তারে বেঈমান বলবেন এমন কোনো সুযোগই নাই, বলার কোনো সিস্টেম নাই। একটা মানুষ নামাজ নাই, রোজা নাই, যেমনে মানুষ এমনি চলতেছে, কিন্তু দাবি করে ইমানদার, আপনি তারে বলতে পারবেন বেঈমান? কেন বলতে পারবেন না? কারণ ইমান মাফার থার্মোমিটার আপনি আমার কাছে নাই। ইমান মাফার থার্মোমিটার নাই। জ্বর উঠলে দেখবেন ফার্মেসির থেকে কোনো ডাক্তার আনেন, আওয়ার পরেই প্রথম বগল এই হাতটার উপরে তুলে বগলের নিচে একটা খাটি ঢুকাই পাবে, দেখছেন না আপনারা? ঢুকাইয়া কতক্ষণ রাখে, টান দিয়া বাইর করে কয় 102, মানে আপনার জ্বর 102। যে মেশিনটা দিয়া মাফিটার নাম হলো থার্মোমিটার। তো এটা দিয়া মাপলে বোঝা যায় আপনার জ্বর কত পয়েন্ট আছে। তো ইমান মাফার থার্মোমিটার যদি থাকতো তাহলে বেনামাজি কোনোদিন ইমানদার দাবি করতে পারত? ইমানদার দাবি করলে বগলে নিচে ঢুকাই দিলাম, হলে ঢুকাই হলাম বয়া তা কতকার টান্দা বাইর করে বলতাম তোর ইমান 0, এমনি ফিটা শুরু হইতো। আরেকটা বিষয় হলো এই থার্মোমিটার বাইরিলে খালি সাধারণ পাবলিক ধরা পড়তো এমনটা না, বহু বক্তা ধরা পড়তো, বহু ইমাম ধরা পড়তো, বহু ফির ধরা পড়তো। কথা হয় না? মসজিদের ইমাম রাখার সময় তখন মানুষের আর যোগ্যতা জিজ্ঞাসা না, হলো হুজুর ইমামতির ঢুকার আগে আপনি বগলের নিচেটা একটু আলগি দেন, আলগি দিলে ঢুকাই দিল খাটি ঢুকাই কতক্ষণটা কি হইতো? হুজুর আপনার ইমান 0, আপনার পিছনে মনে হইতো না, মান সম্মান লইয়া তাড়াতাড়ি ব্যাগ টুক লইয়া জানালে বাইরে মারলাম। ইমাম সাহেবগুলো সর্বনাশ, দৌড়। ফির যখন তো মুরিদ করবার তখন হয়তো ফির সাপ বগলের নিচে আলগি দেন, আলগি দিয়ে খাটি ঢুকাই দিত, ঢুকাই হয়তো ফির সাপ আপনার তো ইমান 0 পয়েন্টও আছে, তা আপনার কাছে মুরিদ হই কেমনে? বেজ্জতি বেড়াকে তাড়াতাড়ি দৌড়েন, ফিরও দৌড়াইতো। নেতায় যদি আইতো বক্তব্য দিত হয়তো আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, হয়তো পবিত্র আর অপবিত্র পরে আগে বগুলের নিচে আলগি দেন, ঠিক নেই? নেতার বগুলের নিচে খাটি ঢুকাই দিত,
ডুগাইয়া কতক্ষণ টান্দা বের হইতো নেতাজি ইমান জিরো আমার মতো এরকম ফতার হলে বুট দেওয়া যেত না বেরুন বাস্তব না বাস্তব বক্তা এসে ওয়াজ করতো এখন আমারে নিয়েছিলাম হয়তো হুজুর ওয়াজ করবেন পর আগে বগুলো নিয়েছে আলগে দেন অন আলগে দিয়া আয়না টান্দা করতেন হুজুর আপনার তো ইমান জিরো বাড়ির যান গিয়া বিদ্যুৎ এবার আগে বাস্তব না বাস্তব তার মানে এই সিস্টেম যদি আল্লাহ চালু করতো কেউ বাঁচার কোনো সুযোগ নাই কথা কই না দি যেহেতু আল্লাহ থার্মোমিটার দিছে না তাই সুদ করেও হয় আমি ইমানদার ঘুষ করেও হয় ইমানদার বেনামাজিও হয় ইমানদার বেফরদাওয়ালাও হয় ইমানদার টেন্ডারবাজেও হয় ইমানদার সাদাবাজেও হয় ইমানদার বাস্তব না বাস্তব কিন্তু আমাদের কাছে যদিও থার্মোমিটার নাই আল্লাহর কাছে আসেনি আল্লাহ তার থার্মোমিটার দিয়া দেখতেছে যে আমরা যে দাবি করি ইমানদার মূলত আমাদের ইমান জিরো এই জন্য কোরআনের প্রায় জায়গাতে আল্লাহ বারবার বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সব জায়গায় আল্লাহ ইমানদাররে ডাকছে এরা ইমানদার ঈমান আন হে ইমানদার জাহান্নামের আগুন থেকে বাঁচ ইমানদার আমাকে ভয় কর তা আল্লাহ সব জায়গায় ইমানদার রে কয় বেঈমান রে কয় না ইমানদার রে কেন কয় কারণ হে ইমানদার দাবি করে কিন্তু এর ইমানের কোটা জিরো এই জন্য আল্লাহ আমরা বারবার সতর্ক করতেছে যে দাবি তো করস ইমানদার কিন্তু আমি আল্লাহ জানি তোর ইমানের কোটা জিরো এই জন্য সতর্ক হ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেন হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও ইমানদাররে কইছে না বেঈমানরে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ আল্লাহ কয় হে ইমানদারেরা আমারে ভয় করো ভয় করার মতো বেঈমানরে কইছে না ইমানদাররে কইছে জোরে কোন সব জায়গায় ইমানদাররে সতর্ক করে কেন কারণ আমরা সাবাবাজি করতেছি ইমান নাই জিরো সাবাবাজি দিয়ে আমরা টিকে আছি এই জন্য আল্লাহ বারবার সতর্ক করতেছে সাবাবাজি করলে চলবে না সত্যিকারের ইমানদার হতে হবে কথা কয় না এই কথা তো না কই ভুলা লইছেন কেন কথা কয় না কথা কি মনোযোগ আছে একটু মনোযোগ দেন ভূমিকা মনোযোগ দিয়ে না শুনলে সামনের আলোচনা বুঝতেন না আপনারা তো বইই চিন্তা করেন যে ছক্কাচারি মারত আগে তো বল বুঝতেই বল আর স্প্রিং বল না ফাস্ট বল না বুঝলে তো ওই যে বাংলাদেশে যেভাবে পড়া শুরু হয় ওইভাবে পড়তে থাকবেন ওয়াজ আইসবেন যে কোন বিষয়ে আলোচনা করবে এবং তার ভূমিকাটা কি এগুলো যখন ফলো করবেন সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে সম্মানিত শুধু এখন আসুন আল্লাহ শর্ত দিছে দুইটা সুসংবাদ দিছে একটা শর্তের মধ্যে প্রথম হলো ঈমান এতক্ষণ ঈমানের কথা বললাম যে দাবি করলেই চলবে না সত্যিকারের ঈমানদার হতে হবে ঈমানদার হইতে হইব দাবির বেলায় না কাজের বেলায় ঈমানদার হতে হবে এখন আসুন আরেকটা এক্সাম্পল দিই ঈমান হলো একটা অ্যাকাউন্ট ঈমান হলো একটা অ্যাকাউন্ট কেন বললাম আপনি যদি নবীনগর ব্যাংকে যান গিয়া যদি এখন বলে স্যার 1 লাখ টাকা আনছি জমা দেন তো জিগাইব আপনার অ্যাকাউন্ট নাম্বার কোন তখন যদি এখন বলে আমার অ্যাকাউন্ট নাই আপনারা ভাগল হইব নি অ্যাকাউন্ট নাই তো আপনি কেন আইছেন ও টাকা জমা দিতাম টাকা জমা দিতে গেলে অ্যাকাউন্ট করতে হয় তাহলে টাকাটা রাখবো কোন তো টাকা জমা দেওয়ার জন্য যেহেতু অ্যাকাউন্ট লাগে ঠিক তেমনিভাবে ঈমান হলো একটা অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনার ইবাদত বন্দেগী জমা হবে ওই ওয়াজ করে আর বুঝিনি তো বুঝলে হ্যাঁ না করতে কথা এখন আবারও বলছি ঈমান হলো একটা অ্যাকাউন্ট যদি থাকে তাহলে নামাজ পড়বেন অ্যাকাউন্টে ঢুকবো রোজা রাখবেন অ্যাকাউন্টে ঢুকবো সৎ কাজ করতেছেন অ্যাকাউন্টে ঢুকবো অ্যাকাউন্ট আছে বিদায় ঢুকতেছে ঈমানই নাই আমরা নামাজ পড়ে কি তাতে এটা ঢুকবো কো ঈমান নাই আপনি মানুষের সেবা করে কি করবেন ঢুকবো কো তাহলে মূল ফাউন্ডেশন হলো চিন্তা করছেন কত গুরুত্বপূর্ণ ঈমানের ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই কথা হয় না সব ব্যাপারে আমরা স্যাক্রিফাইস করতে পারি কিন্তু ঈমানের ব্যাপারে চুল পরিমাণ আমরা পিছপা হব না কারণ আমাদের মূল সম্পদ হইল ঈমান যাররা পরিমাণ ঈমান লইও যদি খালি খবরে যান যাররা পরিমাণ আল্লাহ হয় কোনো একদিন আমি তোরে উড়াইয়া জান্নাতে ঢুকাবো ওই যে সামান্য একটু ঈমান আছে
আর যদি ইমানই না থাকে, অনন্তকাল অনন্তকাল যার শুরু আছে যার শেষ নাই, আগুনে জ্বলতেই থাকবেন। তাহলে ইমান কত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় হবে। আল্লাহ আমরারে বলতেছে তোমরা বিজয় হবে, তোমরাই সফলতা অর্জন করবে যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, ইমানদার হও, তাহলে বিজয় তোমাদের কাছে আসবে। সম্মানিত সুধী, তাহলে আমরা দুইটা শর্ত পাইলাম, একটা সুসংবাদ পাইলাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته صدق الله العظيم. درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
मजीद। मेरा दिल तलब रहा है, मेरे जल रहा है सीना, ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला। हल्का ही कुरा कर, हल्का ही कुरा। बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। ज़िक्र बतिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। नवीनगर थानार अंतर्गत दौलतपुर पश्चिमपाड़ाबासीर उद्योगे आयोजित आजकेर बार्षिक इस्लामी महासम्मेलनेर सम्मानित जिनी सभापति जनाब हाजी मोहम्मद जजमिया साहेब दौलतपुर, आजकेर महफिलेर जिनी आमार आगे वाज करेছেন प्रधान आकर्षण आमार अत्यंत महब्बतेर बंधुवर हजरत मौलाना रायहान उद्दीन आंसारी साहेब दामत बरकातहुम। वाज करेছেন हजरत मौलाना सैफुर रहमान बाशार साहेब, हजरत मौलाना जहिरुल इस्लाम साहेब, हजरत मौलाना मोइनुद्दीन साहेब, परिचालनाय आছেন আব্দুর রহিম মোল্লা साहेब सह दिगार अतिथिबृंद मुआज्जज मुकर्रम हजरत उलामाए केराम उपस्थित आছেন আমার नौजवान तरुण युवक भाइरा। माइकेर आवाज যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি प्रतिकूल आबहावार मध्येও सुस्थ अवस्थाय दीनी एक परिवेशे आलेमदेर सहबते आसार एवं बसार तौफिकटुकु रब्बे करीम आमादेरके दिएছেন। एजন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা যারা এখনও রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক বেহুদা নিষ্প্রয়োজনে সময়টুকু নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি। মেজালিসুল কোরআন, মেজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস, এটা তো আল্লাহর মজলিস। যতক্ষণ বসা থাকবো গুনাহ হবে না, এটি সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে থাকবো গুনাহ হবে, এটি সম্ভব। গুনাহমুক্ত পরিবেশে, ঠান্ডা একটা পরিবেশে আমাদেরকে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। আগামীকাল পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে আড্ডা মারার সুযোগ আছে, গল্প করার সুযোগ আছে, কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। এজন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যারা গল্পতে আসি, আড্ডাতে ব্যস্ত আসি, প্রতিদিন আপনারা আড্ডা মারতে পারবেন বেঁচে থাকলে, যদি আজরাইলে না দৌড়ে। তাই মাহফিলটা প্রতিদিন পাওয়া যাবে না, বছরে একবার। তাই গুরুত্বপূর্ণ জায়গা রেখে নিকৃষ্টতম জায়গায় যদি সময় নষ্ট করি, এটা প্রত্যেকের ব্যর্থতা। আমরা ফ্যান্ডেলে বসে যাই। আল্লাহ রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ দিনই মজলিসে কেউ বসা থাকে উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। আসেনি সুবহানাল্লাহ? থাকলে বলবেন। তাহলে এমন একটি বরকতি জায়গা রেখে আমরা বাজারে, সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার, ওইখানে যেন আমরা সময় বেশি না দিই। আর আমি দৌলতপুর নতুন কোনো বক্তা না, আমার জানা মতে আমি মনে হয় কয়েকবার 5 বছর 4 বছর টানা আসতেছি, মানে শ্রোতাও আমার পরিচিত, বক্তাও আপনাদের পরিচিত। তাহলে আমি আপনাদের পরিচিত বক্তা, বক্তারে শাস্ত্রল বইয়ের টেস্ট করার কোনো সুযোগ নেই। এই জন্য মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি। আর আপনাদের এই প্রোগ্রামটার সাথে আমার একটা সুসম্পর্ক হয়ে গেছে। আপনাদের দৌলতপুরের এই প্রোগ্রামে আসতেছি অনেক বছর ধরে। যেই সময় আবদুল্লাহ এই মসজিদের ইমাম সাহেব ছিল, তখন থেকেই তার মাধ্যমে এখানে আমার আসা শুরু হয়। তা আবদুল্লাহ নাই, চলে গেছে। এক সময় আমরাও থাকবো না, চলে যাব, কিন্তু বাকি সবগুলা স্মৃতি হিসাবে থাকে। আমরা এই বিষয়টাকে স্মরণ করে বসে যাই। এই বছর যারা ফ্যান্ডেলে বসছি, আগামী বছর অনেকে নাও থাকতে পারে না। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। যুবক যারা, এরা মনে করতেছে আমরা তো আর মরার বয়স হয়েছে না, মরলে বুড়াডি মরব। আবদুল্লাহ কি বুড়া হয়েছিল? কথা হয় না। আবদুল্লাহর বয়স আমার থেকে কম হইব। তো আবদুল্লাহ যুবক বসে মারা গেছে। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, তার মানে কোনো সিরিয়াল নেই। এই জন্য আমরা যারা ইয়ং আছি, মেহরবানি করে আমরা বসে যাই। কথা আমরা না বলি, যত নীরব থাকবেন কথা তত শুনতে ভালো লাগবে, বক্তারও বলতে ভালো লাগবে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা কাহাফ এর শেষ অংশ তেলাওয়াত করছি, আরেকটি আয়াতের একটি অংশ তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আমরা কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালার জবান দিয়ে ইখলাসের সাথে বলার, শুননেওয়ালার শ্রবণ